আর বন্ধুরা এই যে গোঘাট স্টেশন আপাতত তারকেশ্বর থেকে গোঘাট এই পর্যন্তই শেষ। এই গোঘাট থেকে কিন্তু এই লাইন সম্প্রসারণ করা হচ্ছে একেবারে বিষ্ণুপুর পর্যন্ত। তো দেখুন এই যে এখানে গোঘাট স্টেশন এখানে শেষ হয়ে গেছে, আর এই যে লাইন, এই লাইনের কিন্তু কাজ চলছে। ট্রাভেলার সাহেব আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি তারকেশ্বর রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি জার্নি করব তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত, হাওড়া গোঘাট লোকালে। তো চলুন, ট্রেন ছেড়ে দেবে, আমি বিস্তারিত তথ্য আপনাদের ট্রেনে উঠেই জানাচ্ছি। এই যে দাঁড়িয়ে আছে হাওড়া গোঘাট লোকাল, আর তারকেশ্বর থেকে ছাড়ার টাইম হলো দুপুর 12টা, আর আমাদের গোঘাটে পৌঁছে দেবে দুপুর 1টার সময়। জার্নিতে টোটাল হল্ট আছে 5টি, আর জার্নির সময় লাগবে 1 ঘন্টা। আর তারকেশ্বর সম্পর্কে বলতে গেলে তারকেশ্বর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে এবং ডিভিশন হচ্ছে হাওড়া ডিভিশন। আর এখান থেকে যেতে যেতে যে তথ্যগুলো আপনাদের জানাবো, বিশেষ করে যে নদীগুলো পড়বে সেই নদী সম্পর্কে অনেক তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। সো সকলের সাথেই থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই যে ট্রেন, দেখুন ট্রেনের কামরা মোটামুটি ফাঁকাই আছে। আজকে যেহেতু সানডে, ওই জন্য ট্রেনটা আরও বেশি ফাঁকা আছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন তারকেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। তারকেশ্বর স্টেশনের ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা সম্ভবত তারকেশ্বর হাওড়া লোকাল। আর বন্ধুরা, তারকেশ্বর থেকে গোঘাট এই যাত্রাপথে আমাদের প্রথম হল্ট আছে তালপুর। তো আমি আপনাদের সাথে কথা বলবো তালপুরে যেয়ে। তারকেশ্বর স্টেশনের কোড হলো TAK। এগুলোতে ধান কেটে ফেলার পরে যে ধানের খড়গুলো কিভাবে পুড়িয়ে ফেলা হয়েছে, তো অ্যাকচুয়ালি এটার কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়ে পরিবেশের উপরে। বায়ু দূষণের পাশাপাশি কিন্তু মৃত্তিকার উর্বরতাও নষ্ট হয়ে যায় অনেক। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো তালপুর স্টেশনে, আর তালপুরের কোড হলো TLPIS, তালপুর হল্ট। তালপুর মূলত হল্ট, আর এখানে 2টি প্ল্যাটফর্ম আছে। তো প্ল্যাটফর্মগুলো ভেঙে গিয়েছে দেখছি, তবে এখানে কিন্তু খুবই কম প্যাসেঞ্জার ওঠানামা করেছেন। জনকীর্ণ এলাকা মনে হচ্ছে দেখে। প্রিয় বন্ধুরা, আমাদের পরবর্তী হল্ট তকিপুর হল্ট। আর তকিপুর হল্টে আসার আগে যে নদীটা পড়বে সেটি দামোদর নদ। তো আমি আপনাদের দামোদর নদ দেখাবো, আর স্টেশনে যেয়ে আপনাদের সাথে কথা বলবো।
বন্ধুরা, আমরা যে নদীটা পেরোলাম সেটি হচ্ছে দামোদর নদ। আর দামোদর নদের উৎস হলো ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে। আর দামোদর নদ মেনলি দুটি শাখায় ভাগ হয়েছে। মেন শাখাটি মুন্ডেশ্বরী নাম নিয়ে প্রবাহিত হয়েছে, যেটা সামনে আসবে, আমি দেখাবো তকিপুরের পরে। আর দামোদর নদ এটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করে গড়চুমুকের কাছে যে হাওড়া জেলার 58 গেটের ওখানে গড়চুমুকের কাছে যে হুগলি নদীতে মিশেছে। বন্ধুরা, আর একটা তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি যে দামোদরকে কেন নদ বলা হয়। তো এই বিষয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে যে নদ আর নদীর মধ্যে পার্থক্য কী। তো কোথাও কোথাও আপনারা হয়তো পড়ে থাকবেন যে যার শাখা নদী নেই তাকে নদ বলা হয়, আর যার শাখা নদী আছে তাকে নদী বলা হয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। বাংলার ব্যাকরণগত অর্থ অনুযায়ী এই নদ এবং নদী নাম হয়েছে মূলত যে জলপ্রবাহের অকারযুক্ত শব্দ, মানে নদীটা যেটির নাম হবে অকারযুক্ত শব্দ, সেটাকে নদ বলা হয়েছে। আর যে জলপ্রবাহের নাম শেষে হস্যিকার, দীর্ঘিকার বা একার এগুলো থাকবে সেগুলোকে বলা হয়েছে নদী। যেমন দামোদর নদ, ব্রহ্মপুত্র নদ, কিন্তু গোদাবরী নদী, গঙ্গা নদী, নর্মদা নদী। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো তকিপুর রেলওয়ে স্টেশনে। আর তকিপুর এটি যেহেতু হল্ট, এই স্টেশনের কোড হচ্ছে TKPIS। তো চলুন, আর পরবর্তী আমাদের সামনে যে দামোদরের যে মেন যে শাখা বলছিলাম, দামোদরের মেন শাখা মুন্ডেশ্বরী, সেই নদীটি পড়বে। তো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ট্রেনে গুটি কয়েক লোক আছে, আর বেশিরভাগ প্যাসেঞ্জার তারকেশ্বরে নেমে গিয়েছে। তো দেখা যাক, গোঘাট পর্যন্ত হয়তো অল্প কয়েকজনই থাকবে, এদিকে মানুষজন কমই যাতায়াত করেন। আর এগুলো কিন্তু বন্ধুরা সবই যে ডিবিসির যে ভ্যালি, মানে দামোদর উপত্যকার যে অঞ্চল, সেগুলোতে কিন্তু প্রচুর উর্বর এবং চাষ হয় কিন্তু। এই দেখুন, একেবারে জল নেই। আর এখান থেকে দেখুন বিস্তৃত যে মাঠ, এইগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে এই যে হুগলি জেলার সুবিস্তৃত যে কৃষিক্ষেত্র, এবং এগুলো খুবই উর্বর, প্রচুর ফসল চাষ হয়। বিশেষ করে এখন কিন্তু এই যে ধান কেটে ফেলার পরে এগুলোতে আলু চাষ হবে মেনলি। আর বন্ধুরা, আমাদের পরবর্তী হল্ট মায়াপুর। তো আমি আপনাদের সাথে কথা বলবো মায়াপুরে যেয়ে। আর মায়াপুর থেকে আমার একটা ভাই উঠবে, পূর্বে একটা ভিডিওতে আপনারা দেখেছেন ওকে, তো ওখান থেকে উঠবে, ওকে আমি নিয়ে নেব সাথে। যে নদীটি পেরিয়ে এসেছি এটি হলো মুন্ডেশ্বরী নদী। আর মুন্ডেশ্বরী নদী হলো দামোদরের প্রধান শাখা। দামোদর নদ দুটি শাখায় ভাগ হয়ে গিয়েছে, এদিকে উত্তর দিক থেকে দুটি শাখায় ভাগ হয়েছে, এবং প্রধান শাখাটি মুন্ডেশ্বরী নাম নিয়ে রূপনারায়ণ নদীতে মিশেছে। আর দামোদর সম্পর্কে তো আগে আপনাদের বললাম। ট্রেন কিন্তু একদম ফাঁকা, দেখুন আমি একেবারে পিছনের কম্পার্টমেন্টে আছি, আর গুটি কয়েকজন 8-10 জন মতো মানুষ আছে। এখান দিয়ে একটা খাল মতো চলে গিয়েছে দেখছি। আসলে এই অঞ্চলগুলো তো ডিবিসির আন্ডারে পড়ে, তো এখানে নদীর পাশাপাশি অনেকগুলো কিন্তু ক্যানেলও দেখা যায়। ওই দেখুন দূরে ওই যে খড় পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই যে খড় পোড়ানো, এটির কিন্তু আমি যেটা বলছিলাম যে এর একটা ব্যাড এফেক্ট পড়ে পরিবেশের উপরে। বায়ু দূষণের পাশাপাশি মৃত্তিকার উর্বরতাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইদিকে প্রচুর ফসল, বিশেষ করে ধান চাষ তো ব্যাপক হারে হয়। তো বৃহৎ ধান চাষের জন্য বর্তমানে মেশিনে ধান কাটা হয়, আর মেশিনে ধান কাটার জন্যই কিন্তু এই খড়গুলো কুচিয়ে কুচিয়ে পড়ে থাকে জমিতে, পরে ওগুলো পুড়িয়ে ফেলা হয়।
আর সামনে যে দৃশ্যগুলো, যে বিস্তৃত মাঠ, তার পাশাপাশি এই যে জলাভূমি, এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে বন্ধুরা। ভিউটা কিন্তু অসাধারণ। আর আমাদের ট্রেন এখন মায়াপুর ঢুকছে, তো আমি আপনাদের স্টেশনে নেমেই কথা বলছি। চলে আয়। তো বন্ধুরা, এই যে আমার সেই ভাইটি চলে এসছে, ও আমার সাথে যাবে। আপনাদের বলছিলাম যেটি, আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মায়াপুরে। আর মায়াপুরের কোড হচ্ছে MAYP। আর এই যে দেখুন মায়াপুর স্টেশন, একদম ফাঁকা ফাঁকা স্টেশন, খুবই কম প্যাসেঞ্জার এখানে ডিবোর্ড করেছেন, আর বোর্ড করেছে 2-1 জন হবে হয়তো। এই দিকের যে স্টেশনগুলো দেখছি একেবারে খুবই কম জনবহুল। যাই হোক, এরকম ফাঁকা ফাঁকা স্টেশন ভালোই লাগে। আর এইদিকে বিস্তৃত যে কৃষিক্ষেত্র, ওটাও খুবই সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী হল্ট আরামবাগ। আমি আপনাদের সাথে কথা বলবো আরামবাগে যেয়ে। আর বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু এখন সিঙ্গেল লাইনে চলছে। এখান থেকে একেবারে গোঘাট পর্যন্ত সিঙ্গেল লাইন। নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো আরামবাগ স্টেশনে। আর আরামবাগের কোড হচ্ছে AMBG, জোন ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। প্রিয় বন্ধুরা, আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন বা আমাদের লাস্ট স্টেশন গোঘাট। আমরা যে নদীটি পেরিয়ে এসেছি এটি হলো দ্বারকেশ্বর নদী। আর দ্বারকেশ্বর নদীর উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির তিলবনি পাহাড় থেকে। আর দ্বারকেশ্বর নদীর মোহনা, মানে অ্যাকচুয়ালি দ্বারকেশ্বর নদী এবং শিলাবতী নদী, এই দুটি নদী মিলিত হয়ে সৃষ্টি হয়েছে রূপনারায়ণ নদী। তো রূপনারায়ণ নদী হচ্ছে দ্বারকেশ্বর নদীর মোহনা।
বন্ধুরা এদিকে এই কৃষিক্ষেত্রগুলো ধান যতটা দেখা যাচ্ছে ধানগুলো কিন্তু একেবারে মাটিতে শুয়ে গিয়েছে, মানে এদিকে বৃষ্টি হয়েছিল গতকালকে, তো তার ফলে হয়তো এটা হয়েছে। ধানগুলো একেবারে দেখুন সব মাটির সাথে মিশে গিয়েছে এইভাবে। এই যে মাটিগুলো কতটা উর্বর সেগুলো মানে সেটা এই জমিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা উর্বর। এদিকে আলু পোতার কাজ চলছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো গোঘাট স্টেশনে। আর গোঘাটের কোড হচ্ছে GOGT, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হাওড়া। আর গোঘাটে পৌঁছানোর সময় ছিল দুপুর 1টার সময়, তো একটু লেটে পৌঁছেছে। আর স্টেশনটা আপনাদের দেখাই, অনেকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কারণ এই সমস্ত স্টেশনগুলোতে অত জনবহুল নয়, খুবই কম প্যাসেঞ্জার যাতায়াত করেন। আর আমাদের যে আজকে যে রেখে আমরা এসেছি আমি দেখাই, এটি হলো 12 কোচের ICF রেক ব্যান্ডেল কারশেডের। এখানে দেখুন এই যে লেখা আছে BDC, আর 12 কোচের ICF নিউ রেক, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর বন্ধুরা এই যে গোঘাট রেলওয়ে স্টেশন আপাতত কিন্তু তারকেশ্বর থেকে এই গোঘাট পর্যন্ত এখানেই শেষ। আর এখান থেকে রেল লাইন এক্সটেন্ড করে বিষ্ণুপুর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এবং সেই কাজ কিন্তু চলছে অতি দ্রুত গতিতে। এদিকে দেখুন এই যে গোঘাট স্টেশন ওখানেই শেষ হয়ে গেল, আর ওখান থেকে এই যে লাইন, এদিকে একটা লাইন আর এদিকে একটা লাইন, এই দুটি লাইন কিন্তু এই যে লাইন পাতানোর কাজ চলছে। তবে কিছু সমস্যা আছে রেলের, মানে জমি নিয়ে কিছু সমস্যা আছে, সেই কারণে কাজ অনেক দিন যাবৎ থমকে ছিল। তো এই কাজ যতটা তথ্য পেয়েছি যে কাজ আবার চলছে মোটামুটি দ্রুত গতিতে। এইদিকে কামারপুকুর জয়রামবাটি হয়ে একেবারে বিষ্ণুপুর পর্যন্ত লাইন চলে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। বাই।